নমস্কার। আজ একটা সুন্দর গল্প শেয়ার করি। এক ভদ্রমহিলা একটি মাংস সরবরাহ কারখানায় কাজ করতেন। একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগার, মানে যেখানে মাংস কোল্ড স্টোর করা হয়, প্রচণ্ড ঠান্ডা থাকে আমরা সবাই জানি, সেই হিমাগারে কোনো একটা বিষয় পরীক্ষা করার জন্য ঢুকেছিলেন। তখন আকস্মিকভাবে হিমঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। তো ন্যাচারালি দরজা বন্ধ হয়ে যায়, অফিস টাইম পার হয়ে যায়, দারোয়ান এসে দেখছে দরজা বন্ধ, সে দরজাটা ক্লোজ করা, সে যথারীতি তালা দিয়ে দেয়। মহিলা সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় খুঁজে পায় না। অনেক ধাক্কাধাক্কি করেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত খুলতে পারেনি এবং সে অনেক চিৎকার চেঁচামেচিও করেছে। কিন্তু হিমঘর থেকে বাইরে তার আওয়াজ শোনার মতো কেউ ছিল না, বা শোনেওনি, বা শোনা সম্ভব না। এদিকে সন্ধ্যে নেমে এসেছে। অফিসের সমস্ত যারা কর্মী ছিলেন এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে, আর সেই মহিলা একাকী অন্ধকার হিমাঘরে আটকে পড়ে আছে। এভাবে প্রায় 5-6 ঘন্টা পার হয়ে গেছে। মহিলার ঠান্ডায় যখন একদম মৃত প্রায়, ঠিক তখন ফ্যাক্টরির নিরাপত্তা যে রক্ষী ছিলেন, প্রহরী, সেই হিমঘরের দরজাটা খুলে ভিতরে ঢুকলেন। অলৌকিকভাবে তিনি দেখলেন অচৈতন্য অবস্থায় সেই ভদ্রমহিলা শুয়ে আছেন, মৃতপ্রায় অবস্থায়। তাকে সঙ্গে সঙ্গে সেই রক্ষী বাইরে আনলেন এবং আগুন জ্বালিয়ে তাকে শরীর সুস্থ করলেন। বাইরে বের হয়ে উষ্ণ পরিবেশে তার শরীরটা একটু ধাতস্থ হলো। সো ভদ্রমহিলা নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞেস করলেন যে এই সময় তুমি কিভাবে হিমাঘরে গেলে আর হিমঘরের দরজা খুলে আমাকে উদ্ধার করলে? ওটা তো আপনার রুটিনের মধ্যে পড়ে না, আপনার তো এতক্ষণে বাড়ি চলে যাওয়ার কথা। তখন নিরাপত্তা প্রহরী বা রক্ষী বললেন, আমি বিগত 35 বছর যাবৎ এই কারখানার প্রবেশদ্বারে নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত। প্রতিদিন প্রচুর লোক কারখানায় আসে যায়, কাজ শেষে ফিরেও যায়। এত বছরে এত লোকের মধ্যে একমাত্র আপনি প্রতিদিন সকালে কারখানায় প্রবেশ করার সময় আমাকে হাত তুলে হ্যালো বলেন এবং সন্ধ্যের পর কাজ সেরে বাড়ি ফেরার সময় হাসি মুখে আমাকে গুড বাই বলে যান, আবার কাল দেখা হবে বলে আপনি বেরিয়ে যান। অন্য সবাইকে দেখে মনে হয় আমি বোধহয় কোনো অদৃশ্য বস্তু, কেউ আমাকে কোনোদিন দেখতে পায় না, কিন্তু আপনি প্রতিদিন আমাকে এই কাজটা করে যান। সত্যি বলতে আজকে যখন সবাই বেরিয়ে গেছে, আমি ভাবছি আমাকে দেখেও হ্যালো বা গুড বাই, হ্যালো বলে ঢুকলো, অথচ গুড বাই বা আবার কালকে দেখা হবে এই কথাটা তো বলে গেল না। উনি তো ঢুকেছিলেন হ্যালো বলে, উনি তো প্রতিদিনের কাজ, আজ বিগত 35 বছর ধরে আমাকে বলে আসছে। আবার তখন সন্দেহ প্রকাশ করলাম যে অফিসে কি কোথাও আটকে গেল। আমি অফিস চারিদিক খুঁজতে শুরু করলাম, কোথাও পাচ্ছি না। শেষে আমার কি মনে হলো, দেখি তো হিমঘরটা খুলে আপনাকে উদ্ধার করলাম। সত্যি বলতে কি, আমি প্রতিদিন মনে মনে সকালে হ্যালো এবং সন্ধ্যায় গুড বাই এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকি, কারণ কেউ তো আমাকে বলে না, সেভাবে গুরুত্বও দেয় না। কেননা ওই শব্দ দুটোই আমাকে মনে করিয়ে দেয় যে আমিও একজন মানুষ। অস্থির একটা সময় পার করেছি আমরা, সবাই যার যার মতো ব্যস্ত, কেউ জানে না আগামীকাল কার জন্য কি অপেক্ষা করছে। তাই মোরাল অফ দ্য স্টোরি, প্রতিদিন যাদের সাথে আপনার দেখা হয় তাদের জীবনে ইতিবাচক একটা প্রভাব রাখার চেষ্টা করুন। ভালো করলে আপনি নিশ্চয়ই ভালো পাবেন, এক্সট্রা কিছু দিলে নিশ্চয়ই আপনার কাছে এক্সট্রা কিছু রিটার্ন আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লেগে থাকে গল্পটি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।